নমস্কার বন্ধুরা, তো সবাইকে শুভ সকাল। তো এখন সকাল 10:30 বাজে। তো আমি আইছি মাছ কাপড় দিলে মেয়ের বাড়ি, মানে গরিব নন্দের বাড়ি। তো এখানে তো কাপড় চোপড় টোপড় সব কিছু দিয়ে দিলাম। পূজা তো ইষ্টি বাড়ি গেলে আজকে বাড়ি গেলে কাপড় চোপড়ের জমাও কালকে দিয়ে দিই, তো আজকে দিয়ে দিলেন। গরু বাচ্চাকে খাইলেন। তো পূজা বাপি ঘাস আনলো, ঘাসে নেই সবাই গেছে। আর আমি কুকারটা নিয়ে বইছি, এই যেটা অনেকদিন ধরে তো কথা পেটে থাকতে আনছিলাম। তো কয়েকদিন রান্না করছি, তারপরে একটু নষ্ট হয়েছে। নষ্ট কি মনে কোয়ালিটি নিয়ে গেছাল নাকি মা মনে হয় খেয়াল করি না, আমি না খেয়াল করি নাই। যাই হোক দুজনের মধ্যে একজন একটু ভুল হয়ে গেছাল না, মানে দিলে এখানে কোয়ালিটি নিয়ে বন্ধ হয়ে পরে আর কি চেষ্টা করে আমি একটু যখন অবসর আছি একটু পরিষ্কার করে না এক ভাই আইসালাম কুকার দেখে গেছে, কইছে বলে বদি কিছু দিও না, কিছু করো না, এটা একটু ভালো করে বসলো, এটা আর এটা প্লাস্টিক একটু পড়ছাল, তো এটা ভালো করে বসে পরিষ্কার করবো, তারপর রান্না করতে আর কিছু। তো এই কয়েকদিন তো সময় পাই নাই, এটা উঠায় থাকছে এখানে। চেষ্টা করলাম একটু সময় যখন আসছি প্লাস্টিক পরনে এটা হিট হয়ে গইলে গন্ধ বেড়েছে। আমরা ভাবছি কি জানি পরে অনেক এক মেয়েকার আসলে দেখে গেল, এটা তো প্লাস্টিক পড়ছিল, এই জন্য গন্ধ বেড়েছে। সমস্যা নাই, এটা উড়িয়ে দিয়ে পরিষ্কার করে এটা চালে করে ঠিক আছে। অনেকদিন পর আজকে বের করছি, করেছি মা গেছে ভালো লাগতেছে না, কাজ কামে মন পায় না, একজন গেলে কাজ কামে মন পায় না। তো মারে তো সবসময় মিস করি, যার কারণে খারাপ লাগে, এখন গেলে ভালো লাগে, মনে লাগে। আপনারা মিস করবেন, কারণ অনেক দিনের মাঠে গেলে এদিকে যাই বললো বলে দাঁড়ি সেটা, তারপরে বললো নারায়ণগঞ্জ গেলে চন্দ্রকোনা। তো তীর্থক্ষেত্র দেখার জন্য আগ্রহ আছে, এই জন্য পাঠাইছি। বললো ওরা সবাই যাইব তীর্থক্ষেত্রে চন্দ্রকোনা, এদিকে দিলাম পাঠাইতে যাক, কাজও নেই ঘুরে থাকি, তাহলে ঘুরে বেড়া। আমরা গেছিলাম, আমরা যায় তো একটা বিশেষ খবর আছে, একটা দুঃখেরই জিনিসটা, কষ্টটা আসলে বলার মানে না বললে চলে না। তো আমার একটা মোবাইল ছিল, মোবাইলটা মানে ভিভো, সেটা ছিল আজকে 4 বছর আগে কিনছিলাম। 4 বছরে বেশি হয়। তো ওই মোবাইলটা ইউজ করতাম প্রথম অবস্থায়। তো ওই সমস্ত নাম্বার, আত্মস্বজন, যেমন আমার যত ইউটিউবের যত বন্ধুরা আছে, প্রয়োজনকার আমাদের সাথে যোগাযোগ করছে, সবার নাম্বার দিয়ে আমি সেভ করে রাখছিলাম। সেভটা হয়ে গেছিল সেটের মধ্যে। তো হঠাৎ করে সেটা ডিসপ্লে নষ্ট হয়ে গেল, পড়ে গিয়ে হাতের দিকে ডিসপ্লেটা শেষ হয়ে গেল। কালকে আবার টাঙ্গাইল যাবেন, কালকে টাঙ্গাইল যাইতে মোবাইলের চার্জ বিশাল, তো ফোন করবার ছিল, হঠাৎ করে পড়ে যায়, ডিসপ্লে নষ্ট হয়েছে। এখন ডিসপ্লে নষ্ট হয়েছে, আমি তো নাম্বার একটা খুঁজে পেতেছিলাম। তো আমি বিপদে পড়ে গেছি যে আমার তো অনেক বন্ধু বান্ধব আছে, তারা আমার সাথে, আমি তো কখনো যোগাযোগ করতে পারবো না। তো এই জন্য আমি বলতেছি, আমাদের সাথে যারা যোগাযোগ করছিলেন, দেশ বিদেশ থেকে যারা আমার সাথে যারা যোগাযোগ করছেন ইতিমধ্যে এর আগে, আমি অনুরোধ করছি আপনারা আমাকে একদিন ফোন করে, আমার নাম্বারটা আপনারা যারা যারা যোগাযোগ করছিলেন তারা অবশ্যই জানেন আমার নাম্বার একটু আপনারা একটু কল করেন, একটু নাম্বারটা দিয়ে আমাকে, কারণ আমি তো ইচ্ছা করলে আমি আপনার সাথে যোগাযোগ করতে পারতেছি না। তো আমি ওই নাম্বার, ওই সিমটা খুলে আমার একটা সেটে লাগাইছি, তো নাম্বারগুলো আর পেতেছি না। তো নাম্বারগুলো কন্ট্যাক্ট হয়ে গেছিল সেটের মধ্যে। তো আমি এই মুহূর্তে আমি বিপদে পড়ে গেছি, আমি অনেকের সাথে যোগাযোগ করতে পারছি না। যাই হোক, আপনারা যারা আমার সাথে ইতিমধ্যে যোগাযোগ করছিলেন তারা একটু আমার সাথে একটু যোগাযোগ করেন। হ্যাঁ, ওই নাম্বারেই আমার সাথে একটু যোগাযোগ করেন, তাহলে আমি ওই নাম্বারগুলো আমি কনফার্ম করবো। তো আমার নিজের আত্মস্বজন আছে, বোনের নাম্বার, মামাতো ভাইয়ের নাম্বার, পিসাতো ভাইয়ের নাম্বার, সব নাম্বার আমার মিস একদম হয়েছে। কারণ আমি কইছে না একা হয়ে গেছি, এরকম একটা নাম্বার থাকে, একটা থাকে, যোগাযোগ ব্যবস্থা থাকে, এটাই নাই এখানে।
তো আমার সাথে বিচ্ছিন্ন হয়ে গেছে, আমি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছি। মানে আপনারা একটু কষ্ট হলেও আমার একটু ট্রাই করে এটা আমার অনুরোধ, আপনারা সবাই আমার সাথে একটু কন্ট্যাক্ট করেন যে দাদা নাম্বার যে সংগ্রহ করে দেবেন। এটাই আমার এখন এই হলো বার্তা দেওয়া আপনাদের কাছে। তো মা আসলে আমি মন ধারি সরো না, আর এইদিকে মোবাইল নাম্বার দিতেছি না, সব দিক দিয়ে আমি আজকে মানসিকভাবে খুব কষ্ট লাগতেছে। তো এই আর কি, তো আজকে কি রান্না বান্না করবো, কি খাওয়া দাওয়া করবো? মাছ তো ফ্রিজে রয়েছি, আজকে আর বাজার ঘাটে যাই নাই, কিন্তু মারে আবার এগে দিয়ে এলো আর যাওয়া হয় নাই। সকালে রান্না বান্না করে খাইয়ে দিয়ে দিচ্ছি, ওগুলো রান্না করবো আর কি করি। তো বাংলাদেশে যারা থাকে, অনেক ঢাকায় থাকি, যারা বলে বলে বসে আমার ফলো করে, যারা আমার ভিডিও অনেকে আমার সাথে যোগাযোগ রাখছে ইত্যাদি। এখন আমি তাদের সাথে যোগাযোগ করতে পারছি না। তো আমি চাই আপনারা আমার সাথে যোগাযোগ করেন, আমার নাম্বারগুলো আজকে সেভ করে রাখবো। তো যাই সাথে থাকেন। আর আমার ফেসবুক আইডি তো আপনারা হয়তো জানেন কিনা জানি না, আমার ফেসবুক আইডি আছে। আমার ফেসবুক আইডি হলো গৌরাঙ্গ রায়, GOURANGA এই নাম দিয়ে সার্চ করলে আমার আইডি আসে করবো। ফেসবুকে রিকোয়েস্ট পাঠালে আমি অ্যাকসেপ্ট করে আলাম, তাহলে আপনি ওই সাথে আমি মেসেঞ্জারে আমার সাথে আপনার সাথে আমার যোগাযোগ করতে পারবো। প্লাস নাম্বার তারা কন্ট্যাক্ট নাম্বার তারা কন্ট্যাক্ট নাম্বার ফোন করে দেওয়া জানাবে। সবচেয়ে ভালো হয় আমার সাথে ওই নাম্বারে যোগাযোগ করলে ভালো হবে সবচেয়ে বেশি। তো যাই হোক, আশা রাখি আপনার সবাই আমার সাথে যোগাযোগ করবেন। আমার নাম্বার তো অবশ্যই জানেনি, যারা যারা জানেন তারা তো জানেনি। তারপরে আমি বলে দিতেছি আমার নাম্বারটা 01739226421। এখানে হোয়াটসঅ্যাপ ইমো দুটোটাই আছে। তো যাই হোক, আপনারা আমার সাথে একটু যারা করছেন তারা তো করবেনই, আর যারা নতুন অবস্থা তারা ইচ্ছুক আছে তারাও করবেন। তো যাই হোক, সাথে থাকেন। তো এটা কি মোটামুটি পরিষ্কার করা হয়েছে, তো আমি দেখি আজকে চালু হয় কিনা, স্টার্ট করবো। অনেকদিন ইউজ করি না, আজকে মোটামুটি 1 বছর 1.5 বছর হয়। তো আজকে ইউজ করবো, কি অবস্থা হয়। তো বন্ধুরা, মা তো বাড়িতেই নাই, মা ভালোভাবে যা পৌঁছাইছে ফুল টুল দিশা। আর এখানে রান্না করুন, গরুরে পরিষ্কার টরিষ্কার করে দিয়ে নিলাম। তো রান্নার নিয়ে আজকে কচু শাক নেই, কচু নিয়ে আসবে। তো বর্ষার দিন আবার এই কচু কিনে শাক দাঙ্গি, কচুর শাক ভালো লাগে বেশি, কচু শাক, কচুর চচ্চড়ি, তো কচুই নিয়ে আসবে। আজকে রোদ আবার বাতাস, রোদ উঠে আবার বৃষ্টি নামে আবার বাতাস। আজকে ব্যাগ কিছু মিলে যাচ্ছে। অনেকদিন পরে রান্না করে যাবে নিছি, রান্না করে নেই। কয়েকদিন অসুস্থ নিকে মা রান্না করছে। তারপর আবার গেলাম গা বাপের বাড়ি, ভাইয়ের বাড়ি, ঘুরে আইলাম নন্দের বাড়ি, জিরিয়ে আইলাম। তখন আবার ফিরে মা গেল গা বাপের মেয়ের বাড়ি। তখন থেকে আবার রান্না শুরু করবো, খাওয়া দাওয়া। মেয়ে জীবন আসলে কষ্টের, না রান্নলে আর খাওয়ান নেই। তা আমি কয়দিন জিরাইলে যতই মা আছে, তা মাঝে মাঝে মা কয় দে রান্ধে জিরান যায় মাঝে মাঝে। মা না থাকলে তো আর হে কথার উপায় নেই, রান্ধনি লাগবো, খাওয়ানো লাগবো, কাজ করো। দাঁড়া হয়েছে, দাঁড়াও নিয়ে যাই ডাটা। ও নদী বইয়া গেছে, সেলো যাবেন খালি পিকনিকের সেলো যাইবার, খালি বাজাইব। তো চলে যায় না, বাড়িতে যাই গে।
হয়েছে এলো কি হয়নি ঘাস দেখে গরুতে খালি ডাক নইছে আমার দিয়া যা ওই যে খালি হয়েছে খালি ওই যে চলছে পঞ্চমুখী কয় নাকি পঞ্চমুখী কয় মুখী কচু ডাইলে মুখী কচু কয় তাই জানি না পঞ্চমুখী কিনা পঞ্চমুখী আলাদা এটা বড় আরো পঞ্চমুখী একটু বড়টা থামা কচু কয় এটা বড় এটা ছোট ছোট এই পঞ্চমুখী মুইটা সামনে যাবেন কচুটা ছোট গেছে গা দেখা যাও কতক্ষণ একটু বাদ দিয়ে নিলাম আলু দিচ্ছি পুরাটা মাছ আলু দেয় আম মাখা কে বানছে বাজনা দিয়ে নিলাম তারপর লবণটা দিয়ে দিলাম একটু হলুদ দিয়ে দিই কাঁচামরিচ দিয়ে দিলাম কয়েকদিন না জানি রান্না বাটি ভুলে গেছি রান্না ভুলে গেছ হ্যাঁ শুনুন করি বসে এমন ঈদের গাছ দেখা বুঝি না তো বন্ধুরা সুন্দর বই লাগছে কচু বাপ দিয়ে নতে তো মাছও দিয়ে দিই টানা ধানি নিয়েছি কেন কিন্তু আমার ভাল লাগবে না নিয়েছি খেলা টেলা ছাড়া হয়েছে জিরা বাটা দিয়ে নামিয়েছি বৃষ্টিটা আন্দাজ করছে কচু শাক গাছে নিয়ে বেশি
কচু শাক আজকে নিরামিষ রান্না করছি, মাছগুলো ডাল দিয়ে 5 কিলো দিয়ে নিরামিষ। তো বন্ধুরা প্রথমে কচু শাক করলাম। সব মজা লাগে আর মাছ টাছ দিলে আলাদা লাগতো, আলাদা নিরামিষ আলাদা মজা, আমার মজা। নিরামিষ 5 কিলো বেশি স্বাদ নেই, বাসনটা বেশি হয় আর তাই স্বাদ। মা নাই খালি খালি না বালতি শুনে গেছে না কেউ কেন যাই বলো মানে তোমার পয়সা তো বন্ধুরা কচু শাকটা খুব খাইলাম, অনেক ভাত খাইছি কচু শাকটা, অনেক তরকারি কচু আলু কচুর তরকারি মুখে কচু কথা নেই। আবার ডিম ভেজে দিচ্ছি, ডিমে মাছ ভাজছি, খাও মাছ নাই কাটা পেঁয়াজ মুছে দেখাম। আমাদের এখানে হচ্ছে বাবা, এসব হচ্ছে আমাদের গ্যাস। আমাদের চালু মানবের মতন বাদ হইতেছে। মজা নেই সুন্দর বলছি। ওটা খাবার দাম না সেটা আমার এখানে মাছ আসলে মাছকে ফস্তা বেশি না জোর করে দিতে হবে মা চিনে আমার খুশি তো মাছ নেই সবসময়, আসলে এত কিন্তু বাসা হারে নাই, মানে কাস্টমার কম আসা জোর করে দিচ্ছি। কয় কেজি আনছিল? 2 কেজি। বন্ধুরা তরকারিটা মজা আছে আজকে, রান্না আমরা সবই ভালো আছে আজকে, অনেকদিন পরে তো রান্না করলো মনোযুক্ত করছে, তাহলে ভালো হয় নেই কিন্তু অনেকদিন পরে তো 8-10 দিন পরে যাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা। তো আর মনে করেন আমার মোবাইলে একটু নাম্বার একটু ফোনটা দিবেন কষ্ট করে। কল দেখতে নাই মেসেজ করে চলবো, মানে নাম লেগে মেসেজ করলে হোয়াটসঅ্যাপে নাম লেগে মেসেজ করে চলবো।